তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস আর আমি জানবো না? তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। সবকিছু চেঞ্জ হয়নি, কিছু কিছু জিনিস আগের মতোই আছে। মানে? ও কিছু না। রোহন, এখন কত থাকছো তো? না মামি, বিকালে চলে যাবো। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে সাথীকে দেখতে আসবে। ও আমাকে দেখতে আসবে? হ্যাঁ। দেখিস বীর কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে। তোমার মাকে ফোন করে বলে দাও কালকে যেন সকাল সকাল চলে আসে। ঠিক আছে মামি। ছেলের তো মেয়ে পছন্দ আর আপনাদেরও ছেলে পছন্দ, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ। ঘটক মশাই, দিনটা একটু তাড়াতাড়ি করেন। বাবা আবার এই মাসের মধ্যেই লন্ডনে চলে যাবে। লন্ডনে চলে যাবে? হ্যাঁ, বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। হো, তাহলে ঠিক আছে। দুদিন পর একটা ভালো দিন আছে। দুদিন? কেন বিয়া সাহেব, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা বলতে গেলে আমার তো একটাই মেয়ে, বিটা একটু ধুমধাম করে দেওয়ার ইচ্ছা ছিল। ও অসুবিধা নাই, মাঝখানে তো 2টো দিন আছে, ম্যানেজ হয়ে যাবে। তাহলে ওই দিনটাই ফাইনাল করা যাক নাকি? হ্যাঁ, ওই দিনটাই করেন। ঘটক মশাই, তাহলে ওই দিনটাই হইলো। কি রে, একা একা বসে কি করছিস? কি রে সাথী, কাঁদছি কেনে? ও কিছু না, এমনি। কি হয়েছে আমাকে বল, কেউ কিছু বলেছে তোকে? না ভাবি। তাহলে তুই কাঁদছি কেনে? আমি বিয়ে করবো না। ছেলেটা তো দেখতে শুনতে ভালোই, লন্ডনে থাকে, আবার তোকেও সঙ্গে করে নিয়ে যাবো বলছে। এইরকম ছেলে আর কোথাও পাবি নাকি? ভাবি, আমি একজনকে ভালোবাসি। কাকে? রোহনকে। রোহনকে? ও জানে? না। কবে থেকে ভালোবাসিস? ছোটবেলা থেকে। ওকে বলবো বলবো করে আমি ভয় বলতে পারিনি। ভাবি, তুমি একটু আব্বাকে বলো না, আমি বিয়ে করবো না। তুই রোহনকে ভালোবাসিস, বাড়িতে কেউ জানে না? ঠিক আছে, আমি দেখছি।